ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন। আপনার নামটা বলবেন কি? আমার নাম মোহাম্মদ অমিদ হাসান। অমিত হাসান। আপনার মোবাইল নাম্বার? 01314251977। আচ্ছা ভাইজান, আপনি যে কি গরুর খামার করেন? জি এই গরুর খামারের জন্য কি এই জমিতে ঘাস লাগিয়েছেন? জি, আরও আমার জমি লাগানো আছে, হচ্ছে আপনার এখানে আরো 5 বিঘা মাটিতে ঘাস লাগাবো এখন। 5 বিঘা? এমতো অবস্থায় কয় বিঘা আছে? মানে এখন মূলত 7 বিঘার মধ্যে 3 বিঘাতে লাগাইছে, আরো 4 বিঘা লাগাবো। আরো 4 বিঘা লাগাবেন। এই এলাকার নাম কি? এটা হচ্ছে ইটাখোলা পাটোয়ারি পাড়া, 2 নম্বর ওয়ার্ড। একটু খোলা পাটার উপরে 2 নম্বর ওয়ার্ড। ও আচ্ছা। এই আপনার পার ডে, এই যে আপনি কয়টা গরু বললেন? 22টা। 22টা গরু পার ডে আপনার কত তুলে ঘাস লাগে? আমি আপাতত 200 কেজি করে দিচ্ছি। 200 কেজি কেড়ি? হ্যাঁ, আমি আস্তে আস্তে আর কি বাড়াবো। বাড়াবেন? তাহলে 200 কেজি হলে আপনার পার গরু কতটুকু লাগতেছে খাদ্য? আমার পার গরু আমার লাগতেছে আপনার প্রায় 10 কেজির মতো। 10 কেজি মতো লাগতেছে। জি। এটা কি আপনি সকাল বিকাল 2 বেলা খাদ্য দেন? না, আমি ফার্স্ট টাইম হচ্ছে আপনার সকালবেলা খড় খয় কারি, আচ্ছা। আর বিকালবেলা এক টাইম আপাতত ঘাস দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম আমি 2 টাইমেই ঘাস খাওয়াবো। 2 টাইমে ঘাস খাওয়াবেন? ঘাস যদি খাওয়াই আমার খরচ কমবে। হ্যাঁ হ্যাঁ, খরচ কমলো। হুম। আচ্ছা, আপনার এই ঘাসে যে কয় বিঘা বললেন লাগাইছেন আপাতত? আপাতত 3 বিঘা লাগানো আছে, আরো 4 বিঘা লাগাবো। 3 বিঘা লাগে। 3 বিঘাতে আপনার ইনভেস্ট কিরকম আছে? ইনভেস্ট আমার প্রথমত আমার যা গাড়িতেই খরচ হয়েছে আর কি 8-10 হাজার টাকার মতো। আচ্ছা। সারটারে দিয়ে মনে করেন 13 হাজার টাকার মতো আমার খরচ বিঘা প্রতি। বিঘা প্রতি? আমি এবার এই ঘাসটা 5 বার কাটলাম। 5 বার কাটলেন? জি। তার মানে কয় মাস হলো জমিতে ঘাস লাগানো? 5 মাসের মধ্যে আমার 5 বারের মধ্যে আমার প্রায় 9 মাসে হলো আমার 5 বার কাটছে। 9 মাসে 5 বার 5 কাটছেন? নাম্বার কাট। কয়দিন অন্তর অন্তর ঘাস কাটতে হয় জমিতে? এটা যদি সার পানি ভালো মতো দেওয়া যায় তাহলে 45 দিন থেকে 46 দিনের মধ্যেই কাটা যায়। কাটা যাবে। আর দ্বিতীয়বার? দ্বিতীয়বারের কথা বললাম আর কি। আচ্ছা আচ্ছা। প্রথমত 60 দিন সময় লাগবে। প্রথমত একটু কম থবাবে, কিন্তু যত কাট দিবেন তত একটু আর কি হবে। মানে এখন পরিষ্কার করে দিলে আরো ঘাস সুন্দর হবে? হ্যাঁ, সুন্দর যে পরিষ্কার করে দিছি, এখন আপাতত আসলে- এটা ছিলাইলাম, আবার ঘাস এখন পরিষ্কার করে নিয়ে যাবে। আবার পরিষ্কার করে নিয়ে যাবে। মূলত ঘাসে কোন সার বেশি প্রয়োগ করতে হবে? এখানে আমরা বাংলা টিএসপিটা মারি, বিঘা প্রতি হচ্ছে 15 কেজি। আচ্ছা। ড্যাপ মারি 20 কেমন আছেন কেজি। আপনি? ভালো। আর হচ্ছে আপনার নাম কি? আব্দুল ইউরিয়া মজিদ। মাটি হচ্ছে 20 এই যে ঘাস যে বাগানটা আপনি করছেন, এটা কি আপনার নিজস্ব? এ আমার সমন্দির বেটা করছে। সমন্দির ছেলে করছে? জি। আচ্ছা, আপনি এখানে কাজ করতেছেন? জি। আচ্ছা, এই ঘাসটা যখন আপনারা প্রথম জমিতে লাগান জি। কিভাবে লাগিয়েছিলেন? ওই একটা 2 পোর মিলি 1 পোর, মানে 2 পোর। পোরে কাটে 1 পোর মাটির নিচে আর 1 পোর উপরে উপরে লাগছিলেন খাড়ায়? খাড়ায় খাড়ায়। খাড়ায়, ও আচ্ছা। আর তারপরে যে জমিটা চাষ করছেন, কয় চাষ? ভুঁইটা 2-3 চাষ করা লাগবে, করিয়া 5 দেওয়া লাগবে, খুব গোবর দেওয়া লাগবে, প্রচুর গোবর? সার দেওয়া লাগবে। এই জমি কতটুকু জমি আছে? এটা আছে 1 বিঘা। 1 বিঘা কতগুলো গোবর সার দিয়েছিলেন? গোবর নিম্ন হলে 100 ভারের ঊর্ধ্বে। 100 ভারের ঊর্ধ্বে? ঊর্ধ্বে। ও আচ্ছা। তারপর আপনারা এটি গোবর দিয়ে সাথে কাটছেন না আগের কয়েকদিন দিন পরে? গোবর দেওয়া হয়েছে, পরের দিন। পরের দিন কাটছেন? এখন প্রতিদিন কাটা হয় আর গোবর দেওয়া হয়। গোবর দেওয়া হয়? হ্যাঁ। আচ্ছা, এখন এই যে আপনার 1 বিঘার মাটিতে কতগুলো চারা লাগছিল আপনার? 6000 চারা লাগে। 6000 চারা লাগছে? 6000। এই ঘাসের বয়স কতদিন হচ্ছে? এগুলার বয়স ধরো 40-45 দিন। 40-45 দিন। এটা কি প্রথম না না না, কয়বার কাটা হলো? কয়েকবার কাটাছে? কয়েকবার কাটছেন? এটা বোধহয় এইবার সব 3 বার কাটা হল না? 3 বার কাটছে? 3-4 বার কাটা হল। 3-4 বার? ও আচ্ছা। আরে এটা নিয়ে যাইবে অফিসে দেখা। হ্যাঁ। তো এখন আপনার এই যে এটা কি কি ঘাস? এটা তো বিদেশি ঘাসে বলে। বিদেশি ঘাস? নাম জানেন না? জারাওয়ান? হ্যাঁ। নেপিয়ার? নেপিয়ার ঘাস। ও আচ্ছা। এটা কি আপনার খামার আছে? খামার আছে, খামার গরু কতগুলো আছে আপনাদের? আছে 20-22টা। 20-22টা? কোথায়? কত দূর এখান এই থেকে? সামনে। সামনেই? সামনে। গরু খামারের মালিকের নাম কি? ওই যে মালিক, কি নাম? তার নাম হচ্ছে অমিত হাসান। অমিত হাসান। সুন্দর নাম, নায়কের নাম। আচ্ছা। তো আপনার এই যে ঘাস চাষ করে কেমন লাগছে? আছে মোটামুটি ভালোই। মোটামুটি ভালো না? হুম। কয়দিন পর পর আপনি কাটেন এই ঘাস? এই 20 দিন 22 দিন 20 দিন 22 দিন পর পর কাটেন। এই কাটার পরে কি একটু নিড়ানি করবেন? না রান করেন না। নিড়ানি করার পর কি পাঁচ দিবেন? দেওয়া লাগবে, পানি দিবেন, সার দিবেন? গোবর দেওয়া লাগবে। এর কি স্প্রে করেন? হ্যাঁ, স্প্রে তো করা লাগে। স্প্রে কেন পোকা করেন? ধরলে। স্প্রে কি জন্য করেন? ওই পোকা যদি লাগে। ও মানে পাতা খেয়ে ফেলে সেই জন্য? ও আচ্ছা। তো আপনার এই যে ঘাস চাষ করে আপনার কেমন অভিজ্ঞতা হচ্ছে? এটা তো ঘাসতে পারবে। ঘাসতে বলতে পারবে না? 40 দিনে উঠবে। ঠিক আছে। 40 দিনে ঘাসটা একবার উঠে দিলেই হয়, কিন্তু আমরা 2 বার দিই। আমাদের ফার্মে গরুর খাওয়ার জন্য আমরা 2 বার দিই। যাবে। 2 বার দেন। মূলত এই ঘাসটা কত ফিট লম্বা হতে পারে? এটা সর্বোচ্চ 8 ফিট 9 ফিট পর্যন্ত 8 হয়, ফিট, 9 কিন্তু আমি ফিট? অত বড় করি না। মানে গরু খাওয়ার জন্য ছোট রাখলে ভালো? গরুর খাওয়ার জন্য আপনার 5 ফিট 6 ফিটই কাটলেই ভালো হবে। ভালো মানে হয়। 45-40 দিন পার হলেই ঘাস কাটা যাবে। ও আচ্ছা আচ্ছা। ও, তো এটা ঘাসের নাম কি? এটা হচ্ছে নেপিয়ার। নেপিয়ার ঘাস? হুম। নেপিয়ার ঘাস না? এটা আপনার কয় ফিট অন্তর অন্তর আপনি এই ঘাসটা লাগাইছেন?
এটা আমার এটা ঘন গাড়া হয়েছে, আরও একটু আমার দুরন্ত রাখা হইতো। আচ্ছা, আমার প্রায় 14 থেকে 15 ইঞ্চি পরপর গাড়া আছে। 14 থেকে 15 ইঞ্চি পর পর কাটছেন। ও আচ্ছা। তো আপনার এই যে ঘাস চাষ করে কি মনে হচ্ছে, খামার কি আপনার সুন্দর হবে আরো, না আমি ঘাস লাগাচ্ছি, ঘাসে লাভ আছে অবশ্য, অন্য অন্য আমাদের থেকে ঘাসে অনেক লাভ। অনেক লাভ না? জি। মানে খামার জন্য মানে সবচেয়ে এক লাভ বেশি। খরচেই প্রথমবারেই আর কি, এক খরচেই আমার কিন্তু আর কোনো খরচ দেওয়া লাগে না। প্রথমবারে গাছছি শেষ, জাস্ট সার আর পানি দিই, এতটুকু। আচ্ছা, আপনি কত বছর পর্যন্ত এই ঘাসটা তুলতে পারবেন এই জমি থেকে? এটা আমি যতদিন যত্ন নিতে পারবো, 2-4 বছর 5 বছর, মানে যতদিন যত্ন নিব ততদিন যত্নের উপরে নির্ভর করবে সবকিছু। হ্যাঁ। আচ্ছা, ওকে ভাইজান, ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা না, এটা ইউটিউবে ছাড়বো। উত্তরা কৃষি না? উত্তরের কৃষি।